হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ ছিল সানডের সকাল। তো আমি এখানে গার্ডেনে চলে এসেছি। তো কিছু শাক তুলে নিচ্ছি, যে গার্ডেনে আমাদের লাল শাক হয়েছে, ওগুলোই কিছু তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের গার্ডেনটা। তো গার্ডেনটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে লাল শাক তুলে আনলাম, তারপর এগুলোকে এখন বেছে নেব। আর এই যে শিকড়গুলো আছে ওগুলোকে একটু করে ভেঙে দেব। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে জলটা বসিয়ে দিলাম, তারপরে এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি। তো এগুলো বাসমতি রাইস, আমরা এদিকে এগুলোই খাই, বাসমতি রাইসই পাওয়া যায়। আর এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, 800 গ্রাম মতো আছে। আর এখানে আমি 2 চামচ লবণ অ্যাড করলাম, আর 2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব, আর 1 চামচ মতো তেল অ্যাড করব। তো তারপরে ভালো করে মাটনের সাথে ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। তো আজ দুপুরে লাঞ্চে কী কী বানাচ্ছি সেটাই আমি শেয়ার করছি। আর এখানে ভাতটাও দেখতে পাচ্ছেন ফুটে গেছে। তো আর একটু হবে। আর এই চালের ভাতগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, 15-20 মিনিটে হয়ে যায়। আর এদিকে আমি মাটনটা নিয়ে নিলাম কুকারে। তো এটা এখন আমি বন্ধ করে ঢাকনা 2-3টে সিটি লাগিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এদিকে ভাতটাও হয়ে গেছে ঝরে। তো আমরা এখানে ভাতের ফ্যান গড়াই না, শুকনো করে নিই। আর এদিকে মাটনও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল অ্যাড করলাম। তারপর যে আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব। এগুলো আমি 4-5 পিস মাটনে ইউজ করব তার জন্য। আর এগুলো স্লাইস কেটে নিয়েছি ভাতে খাওয়ার জন্য। তো এভাবে এখন আলুগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে রাখবো। আর ওই কড়াইতে আবার যে লাল শাকগুলো বেছে কেটে নিয়েছিলাম, তারপর এগুলো কড়াইতে দিয়ে দেব লাল শাকগুলো। আর 1 চামচ লবণ অ্যাড করব। তারপর এখন একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব লাল শাকটা। আর লাল শাকে তো জানি আপনারা কতটা উপকার থাকে, দেখতে যেমন লাল, এটা খেলে রক্তও হয় অনেক। আর এদিকে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে নিয়েছি। আর লঙ্কাটা আমি গোটাই দিয়েছি, ভেঙে দিই না, কারণ আমার মেয়ে খায় তার জন্য ঝাল লাগবে, তার জন্য আমি গোটাই ফোড়ন দিলাম। আর এদিকে আমি নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে ভেজে নেব, আর উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দেবো, তাহলে আবার এর টেস্ট ভালো আসে। তো একটু পোস্ত ছড়িয়ে উল্টে ভেজে নিলাম, তারপরে এখন তুলে নেব। আর এদিকে কিছু মশলা ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর জিরে 2 চামচ নিয়েছি, এটার এখন একটা পেস্ট বানিয়ে নিলাম। আর ওই তারপর কড়া একটা বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল অ্যাড করলাম, আর দিচ্ছি এখানে 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, লং এলাচ গোলমরিচ আর দালচিনি দিয়েছি। আর এখানে এখন পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আর একটু লবণ অ্যাড করব পেঁয়াজ, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে একটা টমেটো অ্যাড করে দেব। তারপর টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এখানে আমি রেড চিলি পাউডার 1 চামচ ইউজ করলাম। আর যে এখানে মশলার পেস্টটা ছিল ওটাকে অ্যাড করে দিলাম। তা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর এখানে আমি হলুদ গুঁড়ো নিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ অ্যাড করেছি। তারপরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষিয়ে নেবেন তত ভালো টেস্ট আসে। আর লবণ একটু অ্যাড করলাম মশলার অনুযায়ী। আর দেখতেই পাচ্ছেন মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি যে সিদ্ধ করা মাটন ছিল ওটাকে এখন আমি অ্যাড করে দিব। তারপর একটু ভালো করে কষিয়ে নেব। আর যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটাও এখন অ্যাড করে দেব। আর মাটনে একটু আলু অ্যাড করলে ওর টেস্ট ভালো আসে। আর যারা আলু পছন্দ করেন না তারা নাও অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি যে সিদ্ধ করা জলটা ছিল ওটা ঢেলে দিলাম। তো
একটু অল্প ছিল, তার জন্য আমি আরেকটু নর্মাল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর খাসির মাংস তো একটু পাতলা পাতলা ঝোলেই ভালো, মোটা ঝোল ভালো লাগে না, তো আমরা একটু পাতলা পাতলাই বানিয়ে নিচ্ছি। তো এখন এটাকে ফুটিয়ে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছেন ফুটিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব চাপা দিয়ে। তারপর এদিকে এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি, মাটনটা নিয়ে নিচ্ছি। আর এদিকে ভাত সাজিয়ে নিয়েছি, ভাত, লেবু, লঙ্কা, স্যালাড কুচি করে নিয়েছি, আলু ভাজা আর শাক, আর এখানে মাংস নিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চ থালি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।